হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। জাস্ট অ্যাটম বোম। ভিডিওর শুরুতে আমি অ্যাটম বোম যে বললাম কেন, সেটা আপনারা ভিডিওর শেষে বুঝতে পারবেন। তো তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি আশাবাদী এই ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে, আমি গ্যারান্টি দিলাম। যেহেতু আপনি একজন স্মার্টফোন ইউজার, আর যারা স্মার্টফোনটি ইউজ করে তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি। আপনার স্মার্টফোনটা হারিয়ে গেল বা আপনি স্মার্টফোনটা রাখলেন, আপনার স্মার্টফোনে অনেক দরকারি জিনিসপত্র আছে, অন্য কেউ ওটা দেখতে চায়, আপনি এই স্মার্টফোনটা আপনার টেবিলে রেখে আপনি অন্য কোথাও গেলেন, এই ফাঁকে আপনার স্মার্টফোনটা নিয়ে আপনার স্মার্টফোনটা আনলক করার চেষ্টা করবে, কেউ ঘাটাঘাটি করবে, সেটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। হ্যালো বন্ধুরা, আমি মাহফুজ, Etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেলটি অন করে দিন, যাতে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে পেয়ে যান আপনি। এবং অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা অ্যাপস দরকার পড়বে আমাদের। তো এই অ্যাপসটা আমরা এখন অ্যাপসটা ওপেন করব। তো আমরা অ্যাপসের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন উপরে আসে সেন্ড অ্যালার্ট ইমেইল। আমরা এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে এরকম একটা পারমিশন আসবে, আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন অ্যাক্টিভ লেখা আছে, তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমাদের কাছে ক্যামেরার পারমিশন চাচ্ছে, তো আমরা ক্যামেরার পারমিশন দেব এবং ডিভাইস লোকেশনের পারমিশন চাচ্ছে, এটাকে আমরা দিয়ে দিব। তো এখানে আমাদের একটা ইমেল আইডি চাচ্ছে, এই ইমেইলটা কিন্তু আপনার অ্যাক্টিভ ইমেইল থাকা লাগবে এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে রাখা লাগবে। যে কটা আপনার মোবাইলের যে কয়টা ইমেল আইডি আছে সবগুলো এখানে শো করবে। তো আমার এখানে যেহেতু একটা আছে, আমি এই একটাকেই ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কিছুই লাগবে না, সে সব কিছু করে নিছে। তো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। তো এখন আমরা হোম বাটন প্রেস করে চলে আসলাম হোম পেজে, মোবাইলের হোম পেজে চলে আসলাম। চলে আসার পরে এখন আমরা স্ক্রিনটাকে অফ করব। অফ করার পরে এখন আমরা আবার এটাকে চালু করব। চালু করার পরে এখন আমার মোবাইলে যেহেতু আমি পাসওয়ার্ড জানি, তারপরও আমি একটা ভুল পাসওয়ার্ড এখানে দিব। আমি একটা ভুল পাসওয়ার্ড এখানে দিলাম। ভুল পাসওয়ার্ড দিলাম, জাস্ট একবার দিলেই এনাফ, একবারেই সে ক্যাপচার করে নেবে। তারপর আমি দুবার দিলাম। এখন আমি এটা সঠিক পাসওয়ার্ডটা আমি এখানে দেব। পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে এখন দেখি আমাদের মেইলে কোনো রিপ্লাই আসছে কিনা। তো আমি মেইলটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমাদের উপরে হচ্ছে লক ওয়ার্ডস অ্যালার্ট। তো আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এরকম একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে আসছে। দেখেন আমি যে মোবাইলটা দিয়ে, দেখেন আমার ছবিটাও কিন্তু এখানে চলে আসছে। আমি যে মোবাইলটা দিয়ে রেকর্ড করছি, ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে সেই মোবাইলটা কিন্তু এখানে ছবি উঠছে এবং আমারও কিছুটা ছবি কিন্তু এখানে সে ক্যাপচার করছে। এখন আপনি নিচে আসেন, নিচে আসার পরে দেখেন এখানে আছে আপনি কোন লোকেশনে আপনার মোবাইলটা হারিয়ে গেছে বা কোন লোকেশনে আপনার মোবাইলটা বর্তমান এখন আছে, সেটাও কিন্তু সেইখানে জানিয়ে দিচ্ছে। তো আমি যদি এখানে লোকেশনটা যদি ম্যাপের উপরে টাচ করি, তাহলে কিন্তু আমাকে সরাসরি সে পুরা লোকেশনটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে, সে কোন এলাকায় মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। দেখেন আমাদের এখানটা কিন্তু চলে আসছে যে কোন এলাকায় আমাদের মোবাইলটা সে নিয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে মুহূর্তেই বের করতে পারবেন যে আপনার মোবাইলটা এখন নিয়ে কোথায় আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম।
বেরিয়ে আসার পরে এখন দেখেন কে আপনার মোবাইলটা আপনার অফিসে বা আপনার বাসায় কে আপনার মোবাইলটা আনলক করার চেষ্টা করছে, সেটাও কিন্তু এটা দেখে আপনি বুঝতে পারবেন। যখন আপনি ফোনটা আনলক করে মেলটা চেক করবেন, চেক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে কে আপনার মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করছিল বা কে আনলক করার চেষ্টা করছিল। তো আমি ভিডিওর প্রথমে একটা জিনিস বলছিলাম যে জাস্ট একটা অ্যাটম বোমের মতন একটা ভিডিও। তো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কেন আমি অ্যাটম বোম বলেছিলাম এই ভিডিওটি নিয়ে। তো এখন কথা হচ্ছে, তবে এটা কিন্তু শুধু যে মোবাইলে ফ্রন্ট ক্যামেরা আছে, সামনের ক্যামেরা আছে, সেই মোবাইল দিয়েই সম্ভব, অন্য মোবাইল দিয়ে সম্ভব না। আমরা শুধু মোবাইল সামনের ক্যামেরা দিয়ে তো শুধু ছবি তুলি, সেলফি তুলি, এগুলোই করি, এছাড়া আর কিন্তু সচরাচর কোনো কাজ করি না। তো এখন কথা হচ্ছে আমরা এই অ্যাপসটা কোথায় পাবো? তো এই অ্যাপসটা পাওয়ার জন্য আমরা যাব আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে আমরা এখানে ক্লিক করব লক ওয়ার্স। তো এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এটা যেহেতু ওপেন করা আছে, যে কারণে ওপেন দেখাচ্ছে। আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। যে লোগোটা আছে, লোগোটা আপনারা ভালো করে দেখলেও বুঝতে পারবেন যে এটা হচ্ছে লোগো। এবার কথা হচ্ছে, আপনি যে মেইল নাম্বারটা দিচ্ছেন, সেই মেইল নাম্বার মোবাইলে আপনার হারিয়ে গেলে সেই মেইল নাম্বারটা আপনি অন্য একটা মোবাইলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তার লোকেশন বা যে কি আপনার মোবাইলটা চুরি করছে তার ছবি সহ আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি সামান্যতম উপকার হয় ভিডিওতে তাহলে একটা লাইক দিবেন। আর শেষে আরও একবার বলি, ভিডিওটা যদি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।